জার্মানিতে মাত্র ৩ বছরে নাগরিকত্ব পাওয়ার সহজ আইনটি বাতিল করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটির জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়া রাজনৈতিক দল খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন। বায়ার্ন অঙ্গরাজ্যে তাদের সিস্টার কনসার্ন খ্রিস্টান সোশ্যাল ইউনিয়ন ও সাবেক চ্যান্সেলর ওলাফ সলজের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি। দেশটিতে নতুন জোট সরকারের প্রস্তাবিত চুক্তিপত্রে বলা হচ্ছে, জার্মানিতে বসবাসরত বিদেশি নাগরিকরা কর্মসংস্থানের পাশাপাশি নিয়মিত কর প্রদান সহ দেশটির সমাজের অংশ হতে পারার সাথে সাথে জার্মান ভাষার লেভেল C1 থাকলেই ৩ বছরের মধ্যে জার্মানির নাগরিকত্ব পাওয়ার সুযোগ আর রাখা হবে না। নতুন জোট সরকারের এমন সিদ্ধান্তে খুশি না দেশটির প্রবাসীরা। জার্মান সরকার বিদেশিদের জন্য ৩ বছরে যে পাসপোর্টটির নিয়ম করেছিল এটা বন্ধ করে দিয়েছে। বিদেশিরা সেই আইন কমপ্লিট করলে তাদের সুযোগ ছিল কাজ করে ট্যাক্স দিয়ে, এই সুযোগটা থেকে বিদেশিরা বঞ্চিত হয়েছে। আমি সরকারকে আবারও অনুরোধ জানাচ্ছি যেন ওনারা বিবেচনা করে। এখন সিডিউ এসপিডি সরকার পাসপোর্টের যে ৩ বছরের মধ্যে যে পাসপোর্ট দিত ওটা বাতিল করে দিচ্ছে। এটা আমাদের জন্য অনেক কষ্টের। এটা আশা করি নতুন সরকার আবার এটা বিবেচনা নেবে, আমরা যাতে তাড়াতাড়ি আবার পাসপোর্ট পাইতে পারি। ৩ বছরের আইনটা যেন আবার পুনর্বহাল করে সরকার, এটা আমাদের আশা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এর আগে ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের পর কোনো রাজনৈতিক দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় একটি জোট সরকার গঠনে এই ৩ দলের মধ্যে ব্যাপক আলোচনা ও দর কষাকষি হয়। পূর্ব ঘোষণা ও জোটের চুক্তি অনুযায়ী অভিবাসন ও নাগরিকত্ব আইনে আগের সল্ট সরকারের করা কিছু সংস্কার বাতিল করার প্রস্তাব রাখা হয়। তবে সম্ভাব্য চ্যান্সেলর ফ্রেডরিক মেয়ার্স এর সিডিইউ, মার্কুস জোডারের সিএসইউ ও কট্টর রক্ষণশীল দল এএফডিও দীর্ঘদিন ধরে এই নিয়মের বিরোধিতা করে আসছিল। দলগুলোর মতে ৩ বছরের মধ্যে নাগরিকত্ব দেওয়ার মানে হলো কোনো রকম বাছবিচার ছাড়াই খুব অল্প সময়ে একজন বিদেশির নাগরিক হয়ে যাওয়া, যা সংবিধানের পরিপন্থী। তবে ৩ বছরে পাসপোর্ট পাওয়ার নিয়মটি বাতিল হলেও জার্মানিতে ৫ বছর নিয়মিত বসবাসের পর নাগরিকত্ব পাওয়ার নিয়মটি বহাল থাকবে বলে জানিয়েছে দেশটির প্রশাসন। একই সাথে দ্বৈত নাগরিকত্ব বাতিলের বিষয়টিও রূপরেখায় রাখা হয়নি। তবে অনিয়মিত ও অবৈধ অভিবাসীরা জার্মানিতে আর আগের মতো সুবিধা পাবে না মত দেশটির রাজনৈতিক দলগুলোর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।